কাঁচা ঝালের দাম কমে গেছে না বাজারে। এই ফাঁকে বানায় রাখো কাঁচা ঝালের আচার। সাদা ভাত, রুটি, খিচুড়ি তো আছে, সাথে যে কোনো ভর্তা, আলু ভর্তা, ডিম ভাজি, মাছ ভাজির সাথে কাঁচা ঝালের আচারটা মাখাই নিয়ে গপাগপ খাই ওঠা যাবে। আসসালামু আলাইকুম। বাজারে কাঁচা ঝাল পাওয়া যাচ্ছে মাত্র 20 টাকায় হাফ কেজি। আরে বাপু, দাম কম শুনলি থই থই করে এক্ষুনি বাজার খালি হয়ে যাবে। শিগগিরই আমার ব্যাগের মধ্যে হাফ কেজি ভর। আমি আবার সাইডে পড়ে একবার জিজ্ঞেস করলাম, এ ভাই, ঝালে ঝাল হবে না তো? ওমা, ঠাস করে পিছন পাকার দোকানদার আমারে উত্তরে কষছে, এবু একটুখানি চোখে ডলে দেখো ঝাল লাগে কি। আমরা এরাম করে কেউ কাস্টমারের সাথে কথা কয়? মরণ। মনে আছে যেন ফিরি কিনতে আইছি। তা ধুয়ে মুছে নিয়ে এনেছি রগ রগে টস টসে যৌবনধারী পুয়া খানিক কাঁচা ঝাল, সাথে কয় কুয়া রসুনও দিয়ে দিছি। তারপর নিয়ে নিছি দুটো ফুটবল সাইজের লেবু, দুয়ায় দুয়ায় রস বের করে নিচ্ছি। তা তোমাকে যদি মনে চায় তোমরা লেবুর রসের পরিবর্তে ভিনেগারও দিতে পারো। এই জায়গায় প্রায় 3 টেবিল চামচের মতন লেবুর রস হয়েছে। এইবার ওই ঝাল রসুনটা ফেলাই দিলাম ব্লেন্ডারের মধ্যে। শিল পাটায়ও বেটে নিয়ে যায়, তা হাতে ঝাল লাগবে না যে। লেবুর রসটুকু এই ফাঁকে দিয়ে দিলাম। দেখো দিনি কি সুন্দর নিপিস করে বেটে নিয়ে আইছি। অনেকেই জিজ্ঞেস করতেছে, আপু গ্লোমিনাস পেজের এই আল্ট্রা গ্লো সোপটা কিরকম, স্কিন পাতলা হয়ে যাবে না তো? আরে বাবা না, আমি নিজেই তো ব্যবহার করতেছি। সারাদিন পড়ে থাকি রান্নাঘরে, চুলোর তাপে মুখে একেবারে তেল কাষ্টে পড়ে যাচ্ছে। এত সময় আছে মুখ চর্চা করা? শুধু এই সাবান দিয়ে মুখ ধুয়ে সব সমস্যার সমাধান করে ফেলেছি। ব্রণ মেস্তার দাগও দূর হয়ে যাবে না। পেজটা আমি ক্যাপশনে ট্যাগ করে দিবানে। এইবার নিয়ে নিছি হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ মৌরি, তারপর দিছি হাফ চা চামচ কালো সর্ষে। এইবার দিছি হাফ চা চামচেরও কম একটুখানি মেথি। এইবার দেবো 1 চা চামচের মতন আস্ত ধনে। তারপরে দেবো হাফ চা চামচেরও কম কালো জিরে। এটা কিন্তু প্রায় হাফ কেজি কাঁচা ঝালের আচার বানানোর মশলার পরিমাণ। আর আমি বানাচ্ছি 1 পোয়া কাঁচা ঝালের আচার, তাই গুঁড়ো করে অর্ধেকটা দেব। এই আচারে মশলার পরিমাণটা ঠিক থাকা কিন্তু খুব জরুরি, না হলে কিন্তু কাঁচা ঝালের ঘিরানটা যাবে নষ্ট হয়ে। গুঁড়ো করার সময় আস্ত একটুখানি মশলা আবার তুলে রেখে দিলাম। দেখো দিনই একেবারে নিপিস করে গুঁড়ো করে নিছি। ফেলাই দিলাম 50 গ্রামের মতন ঘপ ঘপ করে সয়াবিন তেল। প্রথমে দিয়ে দেবো আস্ত মশলাটুক ফোড়নে। তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, কিন্তু সর্ষের তেল দিলে কাঁচা ঝালের ঘিরান আর কালার দুটোই যাবে না মরে। চুলোর আঁচটা কমায় কিন্তু একেবারে মিডিয়াম লোতে রেখে দিছি। পুরো রান্নাটাই হবে এই আছে, যেন কালারটা নষ্ট না হয়। এইবার দিয়ে দেবো ওই গুঁড়ো মশলার অর্ধেকটুক। তারপরে ফেলাই দিলাম খানিকটা নুন আর একটুখানি হলদির গুঁড়ো। সব একেবারে সুন্দর করে নেড়ে চেড়ে মিশাই নেব। লেবুর রসের টক আর ঝাল নুন ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম আবার একটুখানি চিনি। যেই এরকম তেল ওঠা ওঠা ভাব হয়ে আইছে, তখন আরো 1 পিস লেবু চিপড়াই দিছি। আর 3-4 মিনিট নাড়ি চাড়ি নিলেই হয়ে যাবে না কাঁচা ঝালের আচার। একবার বানাই 6 মাস ভরে খাও। মেসে যারা থাকো তাদের জন্য এরা আচার না, অমৃত। বিশ্বাস কর বুন্ডি, আজকে কিচ্ছু রান্ধিনি, শুধু কটা বাইলে মাছ ছিল তাই ভাজিলাম। সাথে নিয়ে নিছি চামচ ভরে কাঁচা ঝালের আচার। যে ঝাল, চোখ দিয়ে খালি টপ টপ করে পানি পড়তিছে। শীতকালে একটু গাটা গরম থাকা লাগে, তাই বলে যে এইরাম গরম হয়ে যাবে তা কিডা জানে। মনে হচ্ছে পুকুরে যায় ডুব দিয়ে পড়ে থাকি, ঘাম ছুটে যাচ্ছে। ঝালের পাশাপাশি লেবুর টক টক স্বাদ, সাথে কাঁচা ঝাল পাঁচফোড়নের ঘিরান মিলেমিশে একাকার। খাবে কি পাগলা, সুসাথে সুসাথে অজ্ঞান হয়ে যাবে। ভাতের সাথে ঝালের আচার মাখাই নিয়ে ভাজা মাছের সাথে, ও গ্যারান্টি দিতে পারতেছি না, কাল সকালে বাইসে থাকলে আবার নতুন ভিডিও নিয়ে আসবানে। চলে যাচ্ছি, ধন্যবাদ।